আজকের আলোচনাটি শুরু করি একটি সহজ অথচ অগ্নি পরীক্ষার মতো সত্য দিয়ে। মানুষকে বদলানো যায় না। আমরা ভাবি যুক্তি দিয়ে, উপদেশ দিয়ে, ভালোবাসা দিয়ে, কখনো বা রাগ দিয়ে অন্যের স্বভাব পাল্টে দেব, কিন্তু অধিকাংশ সময়ই ফল হয় উল্টো। অশান্তি বাড়ে, সম্পর্ক ক্ষয় হয়, আর অন্তরে অহং বোধে আঘাত লাগে। এই জায়গাতেই দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী মা সারদা দেবী। তাঁর সেই অমর বাণী, সর্বদা দোষ দেখবে নিজের, শুধু নৈতিক উপদেশ নয়, এটি এক গভীর আধ্যাত্মিক কৌশল। আমরা এই একই কথা বুঝতে পারি মহাভারতের চরিত্রগুলোকে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে। মহাভারতের দিকে তাকালে আমরা বিস্ময় দেখি মহান চরিত্রদের মধ্যেও সহজাত স্বভাব অটুট। ভগবান শ্রীকৃষ্ণ শৈশব থেকেই লীলাময়, কৌশলী, কখনো ছলনার আশ্রয় নেন, কিন্তু শেষ পর্যন্ত সবই তিনি করেন ধর্ম রক্ষার জন্যে। শৈশবে তিনি যে মাখন চুরি করতেন সেটি তার শৈশবের শিশু ধর্ম, শিশু সত্তার ধর্মই সেইটা। এবং যুদ্ধক্ষেত্রেও তিনি যা করেছেন সেটাই কিন্তু একজন যুদ্ধ পরিচালকের ধর্ম। তার সেই স্বভাব যুদ্ধক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। ভীম শক্তির গৌরবে উদ্দীপ্ত, আহারের প্রতি আকর্ষণ তার চরিত্রের অংশ, শেষ পর্যন্ত বজায় থেকেছে। নকুল নিজের সৌন্দর্যে সর্বদা সচেতন থাকতেন। দ্রৌপদীর হৃদয়ে অর্জুনের জন্যে বিশেষ স্নেহ, এই সবই মানবিক, স্বাভাবিক এবং স্থিত। অর্থাৎ এগুলোর কখনোই কোনো পরিবর্তন ঘটেনি শুরু থেকে শেষ পর্যন্ত। এই পর্যবেক্ষণ আমাদের একটি সূক্ষ্ম শিক্ষা দেয়। স্বভাব অর্থাৎ স্বধর্ম সহজে বদলায় না। গীতা বলে স্বধর্মে নিধনং শ্রেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রকৃতি অনুযায়ী মানুষ কাজ করে। প্রকৃতিং ইয়ান্তি ভূতানি। তাই জোর করে পরিবর্তন আনার চেষ্টা প্রায়ই সংঘর্ষ সৃষ্টি করে। একটু উপনিষদের দিকে তাকাবো। পরিবর্তন বাইরে নয়, ভেতরে। উপনিষদে বলা হয় আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, কারণ দোষের উৎস বাইরে নয়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। যখন আমি অন্যের স্বভাবকে অগ্রহণযোগ্য মনে করি তখন প্রকৃতপক্ষে আমার অহং আহত হয়। আমি চাই সে আমার মতো হোক, কিন্তু আত্মজ্ঞানের পথে প্রথম পদক্ষেপ নিজের সীমা, নিজের আসক্তি, নিজের প্রত্যাশা, এগুলোকে ভালো করে চিনে নেওয়া। অন্যকে বদলাতে গিয়ে ভেতরে যে অশান্তি জন্মায় তা আসলে আমার আমি বোধেরই বিস্তার। গীতার প্রয়োগ এখানে আবার নিয়ে আসব, যেখানে আমরা জানব কর্মে স্থিতি, ফলে অনাসক্তি। একই কথা, কিন্তু পুনরাবৃত্তির প্রয়োজনীয়তা আছে। কুরুক্ষেত্রে অর্জুন যখন বিভ্রান্ত, তখন কৃষ্ণ তাকে শেখান তুমি কর্ম করো, কিন্তু অন্যের ফল বা মনের ওপর কর্তৃত্ব দাবি করো না। এই শিক্ষা সংসারেও চিরকাল প্রযোজ্য। আমরা সম্পর্কের ক্ষেত্রে কি করি? কাউকে উপদেশ দিই, তারপর তার আচরণ বদলাবে এই প্রত্যাশা করি। যখন তা হয় না আমরা কষ্ট পাই। গীতা বলছে তুমি সৎ থাকো, করুণাময় থাকো, কিন্তু ফলের দাবি ছেড়ে দাও। শ্রী শ্রী মা সারদার এই প্রসঙ্গে বলা উক্তির অর্থ এখানে বোঝার আছে। তিনি যখন বলেন সর্বদা দোষ দেখবে নিজের, তিনি আত্মগ্লানি শেখাননি, তিনি শিখিয়েছেন আত্মপর্যবেক্ষণ। যদি কারো আচরণে আমি বিরক্ত হই, তবে প্রথমে দেখি আমার ভেতরে কোনো আসক্তি বা অহং এতে আঘাত পেয়েছে, তাই আমি বিরক্ত হচ্ছি। এই অনুশীলন ধীরে ধীরে আমাদের মনকে প্রশান্ত করে, কারণ তখন আমি বুঝি অন্যের স্বভাব তার কর্মফল ও সংস্কারের ফল। আমার কাজ তাকে ভালোবাসা, তার প্রকৃতি বুঝে তাকে গ্রহণ করা এবং প্রয়োজনে সীমা নির্ধারণ করে দেওয়া।
কিন্তু তাকে রূপান্তর করতে বাধ্য করা নয়। এখানেই সংঘর্ষ এসে উপস্থিত হয়। ধীরে ধীরে এই সমগ্র আলোচনাটাকে আমরা বাস্তবে প্রয়োগ করব কিভাবে। প্রথম অনুশীলন, কোনো সম্পর্কে অশান্তি এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেওয়া। 1 মিনিট নীরব থাকবেন, মনে মনে জিজ্ঞাসা করবেন, আমি কেন কষ্ট পেলাম এই আচরণে। দ্বিতীয় অনুশীলন, প্রতিদিন রাতে শান্তভাবে 3 মিনিট আত্মসমীক্ষা করুন। আজ আমি কারো দোষ দেখেছি কি? তার জায়গায় নিজেকে কল্পনা করলে কেমন লাগতো? লিখে রাখুন। তৃতীয় অনুশীলন, গীতার একটি শ্লোক স্মরণ করুন, সমদর্শন। সকলের মধ্যে ঈশ্বর চেতনাকে দেখার চেষ্টা করুন। যখন আমরা বুঝতে পারি প্রত্যেকটি চরিত্র, যেমন মহাভারতের ভীম বা দ্রৌপদী, তাদের স্বভাব সহই ঈশ্বরের লীলা, তখন গ্রহণযোগ্যতা জন্মায়। ধীরে ধীরে এতে কি লাভ পাবো আমরা? মন হালকা হবে, সম্পর্কের টানাপোড়েন কমে যাবে, আমরা আর অন্যের আচরণের দাস হয়ে থাকব না, আমাদের অন্তর স্বাধীন হবে। এই স্বাধীনতা বাহ্যিক পরিবর্তনের চেয়েও অনেক গভীর পরিবর্তন। মহাভারতের শিক্ষা, গীতার দর্শন, উপনিষদের অন্তর্দৃষ্টি এবং শ্রী শ্রী মা শারদার মাতৃবাণী সব এক জায়গায় এসে মিলে যায়। অন্যকে বদলাতে গিয়ে নয়, নিজেকে শুদ্ধ করতে গিয়ে শান্তি আসে। শেষে একটি ধ্যানের আহ্বান আপনাদেরকে করব। চোখ বন্ধ করুন, মনে করুন যাকে বদলাতে চাইছেন সে যেমন আছে তেমনই রয়ে গেছে। আপনি শুধু নিজের মনটিকে নরম করেছেন। আপনার প্রত্যাশা, আপনার অহং, আপনার রাগ সব ধীরে ধীরে গলে যাচ্ছে। ধ্যানের বিষয়বস্তু হিসেবে এইটি রাখুন। এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন পরিবর্তন বাইরে নয়, ভেতরে। এই অভ্যাস রোজ করুন, 5 মিনিট দিয়ে শুরু করুন, আস্তে আস্তে সেই অভ্যাসের সময় বাড়াতে থাকুন। আর ভেতরের ক্ষুদ্র রূপান্তরই একদিন আপনাকে জীবনের বৃহৎ শান্তির দরজা খুলে দেবে। ওম শান্তি, শান্তি, শান্তি। আধ্যাত্মিক অভ্যাসে জীবনকে সুন্দর করে তুলুন।